গ্রামীণ রাস্তার বেহাল দশার প্রতিবাদে কৈলাসহর আগরতলা ২ নং জাতীয় সড়কের পানাই বাজারে অবরোধ করে বিক্ষোভ দেখালেন জনজাতি গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধে প্রচুর যানবাহন আটকে পড়ে ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের পানাই বাজার এলাকার বাসিন্দারা জানান, পানাই বাজার থেকে শান্তিপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একমাত্র সংযোগ রাস্তাটি দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। ৭-৮ মাস আগে সংস্কার কাজ শুরু হলেও তা অসম্পূর্ণ থেকে যায়। এর ফলে অ্যাম্বুলেন্স এমনকি সাধারণ যান চলাচলও বন্ধ হয়ে পড়ে। অবরোধে পুরুষদের পাশাপাশি মহিলা ও ছাত্রছাত্রীরাও অংশ নেন। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও অবরোধকারীরা রাস্তা সংস্কারের কাজ শুরু সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলতে অস্বীকৃতি জানান অবরোধকারীরা। দুপুর ১২টা নাগাদ পূর্ত দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে আশ্বাস দেন, ২২ জুলাই বিকেল থেকেই রাস্তায় আপাত সংস্কার কাজ শুরু হবে এবং আগামী ৩ মাসের মধ্যে স্থায়ী সংস্কার সম্পন্ন করা হবে। এই প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। স্থানীয়রা জানিয়েছেন, জনজাতি অধ্যুষিত এই অঞ্চলে সচরাচর এমন প্রতিবাদ দেখা যায় না, তবে দীর্ঘ অবহেলা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এবার বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে। ঘটনা তো হয়েছে আমরা এই পানাই বাজার থেকে শান্তি বাজারে যে যাওয়ার রাস্তা, এটা মোটামুটি ৬-৭ কিলোমিটার রাস্তা আসলো। এটা অর্ধেক অলরেডি রাস্তা হয়ে গেছে আর অর্ধেক হয়েছে না। এখন আমরা দীর্ঘদিন ধরিয়া এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করতেছি। দাবি করার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ইস্যু হইতেছে না, কোনো কাজকর্ম হইতেছে না। এখনও আমরা হসপিটালে যাওয়ার সময় গাড়ি কিন্তু পাইতেছে না, গাড়ি কিন্তু এখানে যাওয়ার কেউ কোনো গাড়ি মানতেছে না, কিন্তু আমরা রুগী নিয়ে যেতে পারতেছে না, আর ছাত্ররা স্কুলে যেতে পারতেছে না, ছাত্ররাও আসি এখানে। হ্যাঁ, এই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি। যখন আমরা এই ইস্যুটা যদি না মানি, করার সিদ্ধান্ত যদি না হয়, আমরা কিন্তু রাস্তা অবরোধ করব না। এটা মাইলং এডিসি ভিলেজ ৪ নং ওয়ার্ড ৫৫ নম্বর পানাই বাজার। এটা ধরেন এখন প্রায় ৭-৮ কিলোমিটার হইব। হ্যাঁ, ৬-৭ কিলোমিটার হইব। এর মধ্যে ২-৩ কিলোমিটার করছে আর বাকি আমরা যে এলাকার যে পরিচালক হিসাবে আছে তাদেরকে আমরা অনেকবার কোয়া হয়েছে, তারা কিন্তু অনেকবার জানানো হয়েছে, তারা তরফ হইতিয়া একটু জানানো হইতেছে। জানানো হওয়ার পরেও তারা কিন্তু এটা কার্যকরী করতেছে না। কারণ আমরা চাইতেছি আমরা রাস্তা করিয়া দেওয়া হোক, বাস রাস্তা করিয়া দিলে পরে আমরা এই অবরোধটা তুলবো, নাইলে আমরা তুলতাম।